আচ্ছা ভাবুন তো, আপনি একটা বিশাল দুর্গের একদম সদর দরজায় দাঁড়িয়ে হাততালি দিলেন, আর সেই আওয়াজটা প্রায় 1 কিলোমিটার দূরে পাহাড়ের একদম চূড়ায় বসে থাকা কেউ পরিষ্কার শুনতে পেল। কোনো মাইক নেই, কোনো স্পিকার নেই, এমনকি কোনো তারের কানেকশানও নেই। অবিশ্বাস্য মনে হচ্ছে তো, কিন্তু হায়দ্রাবাদের গোলকোন্ডা ফোর্টে এটাই বাস্তব। 450 বছর আগের ইঞ্জিনিয়ারিং কতটা ভয়ানক লেভেলের হতে পারে, এই কেল্লাটা তার প্রমাণ। কিন্তু আসল রহস্যটা কোথায় জানেন? এটা শুধু একটা জাদুকরী শব্দ নয়, এর পেছনে লুকিয়ে আছে এক মারাত্মক বুদ্ধির খেলা। মানে একটা সামান্য তালি কিভাবে পুরো দুর্গের সুর পাল্টে দেয়, সেটা শুনলে আপনি চমকে যাবেন। তেলেঙ্গানার রাজধানী হায়দ্রাবাদ থেকে সামান্য দূরেই দাঁড়িয়ে আছে এই গোলকোন্ডা ফোর্ট। 16শো শতাব্দীতে কুতুব শাহী রাজবংশের তৈরি এই দুর্গ আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। এমনিতে তো এর ইতিহাস আর বিশালতা নিয়ে অনেক কথা বলা যায়, কিন্তু পর্যটকরা এখানে সবচেয়ে বেশি ভিড় করে একটা অদ্ভুত জিনিসের জন্য। সেটা হলো এই কেল্লার একো বা প্রতিধ্বনি সিস্টেম। মানে ধরুন আপনি দুর্গের এন্ট্রান্স গেট বা ফতে দরজায় দাঁড়িয়ে হাততালি দিলেন, আর সেই আওয়াজটা 430 ফুট উঁচুতে থাকা বালাহিসার প্যাভিলিয়ন হুবহু শোনা যাবে। কিন্তু কেন এই সিস্টেম বানানো হয়েছিল? এর পেছনে কি শুধু শখ ছিল, নাকি কোনো বিপদ ঘটার সংকেত? সেই সময়কার কথা ভাবুন, যখন শত্রুরা আক্রমণ করলে খবর দেওয়ার জন্য কোনো ফোন বা ওয়াকি টকি ছিল না। গোলকোন্ডার রাজারা জানতেন দুর্গ যদি নিরাপদ রাখতে হয়, তবে খবরের আদান প্রদান হতে হবে বিদ্যুতের গতিতে। তাই তারা এমন এক স্থাপত্য বা আর্কিটেকচার তৈরি করলেন যা পুরো পাহাড়টাকে একটা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টে বদলে দিল। মানে দরজায় দাঁড়িয়ে কেউ হাততালি দিলে সেটা পাহাড়ের উপরে বসে থাকা প্রহরীদের কানে সতর্কবার্তার মতো পৌঁছাবে। রাজপরিবারের সদস্যরা যদি কোনো বিপদে পড়তেন, নিচ থেকে খবরটা মুহূর্তের মধ্যে ওপরে পৌঁছে যেত। সত্যি বলতে আজকের যুগে দাঁড়িয়েও আমরা ভাবি কোনো আধুনিক যন্ত্র ছাড়া শব্দকে এতটা পর ট্রাভেল করানো কি সম্ভব? কিন্তু আসল ব্যাপারটা এখানেই শেষ না। এখানে শব্দের খেলা শুধু তালি দেওয়াতেই আটকে থাকে না, গল্পটা এখানে পুরো উল্টে যায় যখন আপনি একটু ভেতরে ঢুকবেন। এই ফোর্টের দেওয়ালে আর ছাদে এমন কিছু বিশেষ মেটেরিয়াল ব্যবহার করা হয়েছে যা সাউন্ডকে বহুগুণ বাড়িয়ে দেয়। যখন আপনি তালি দেন, সেই শব্দটা দেওয়ালে ধাক্কা খেয়ে একটা নির্দিষ্ট পথ ধরে ওপরে উঠে যায়। এটাকে বলে অ্যাকোস্টিক্স। ইঞ্জিনিয়াররা এমনভাবে পাথরগুলোকে সাজিয়েছিলেন যাতে শব্দের কম্পন বা ভাইব্রেশনটা হারিয়ে না যায়। অনেকে মনে করেন এতে ডায়মন্ডের গুঁড়ো বা বিশেষ কোনো মিশ্রণ মেশানো আছে। মজার ব্যাপার কি জানেন? ফোর্টের ভেতরে এমন কিছু জায়গা আছে যেখানে আপনি দেওয়ালের এক কোণায় দাঁড়িয়ে খুব ফিসফিস করে কথা বললে অনেকটা দূরে দেওয়ালের অন্য কোণায় দাঁড়িয়ে থাকা মানুষটা সেটা একদম পরিষ্কার শুনতে পাবে। আপনি কি আন্দাজ করতে পারছেন এরপর কি হয়েছিল? গবেষকরা পরীক্ষা করে দেখেছেন এই সিস্টেমটা আজও এতটাই নিখুঁত যে বাতাসের গতিবেগও এই শব্দকে আটকাতে পারে না। এখন প্রশ্ন হলো, এই রহস্যটার পেছনে আসলে সত্যটা কি? অনেক বছর পর আর্কিটেক্টরা যখন এটা নিয়ে রিসার্চ শুরু করলেন, তখন বেরিয়ে এলো এক অবাক করা তথ্য। এই কেল্লার প্রতিটা কোণ আর মেটেরিয়াল এমনভাবে ক্যালকুলেট করা হয়েছিল যাতে শব্দ বারবার রিফ্লেক্ট হয়। তারা কোনো জাদুমন্ত্র ব্যবহার করেননি, ব্যবহার করেছিলেন খাঁটি বিজ্ঞান। মানে আপনি যদি ভুল জায়গায় দাঁড়িয়ে হাততালি দেন, আওয়াজ কিন্তু ওপরে পৌঁছাবে না, আপনাকে দাঁড়াতে হবে ঠিক মাঝখানের একটা নির্দিষ্ট পয়েন্টে। কিন্তু এখানেই টুইস্টটা লুকিয়ে আছে। এই সিস্টেমটা শুধু সুর তোলার জন্য নয়, এটা ছিল একটা সাইলেন্ট অ্যালার্ম। শত্রুরা ভাবতো তারা হয়তো চুপিসারে কেল্লায় ঢুকছে, কিন্তু তাদের পায়ের আওয়াজ বা ঘোড়ার খুঁড়ের শব্দ আগেভাগেই রাজার কাছে পৌঁছে যেত। ভাবুন তো, কত বড় মাস্টার মাইন্ড থাকলে এরকম একটা সিস্টেম বানানো সম্ভব। গোলকোন্ডার এই রহস্য আজও মানুষকে ভাবিয়ে তোলে। আধুনিক প্রযুক্তির যুগে যেখানে আমাদের মোবাইল নেটওয়ার্কও মাঝে মধ্যে কাজ করে না, সেখানে 400 বছর আগেকার পাথর আর চুনা পাথরের দেওয়ালগুলো আজও নিখুঁতভাবে শব্দ পৌঁছে দিচ্ছে। এটা আসলে শুধু একটা ফোর্ট নয়, এটা আমাদের ইতিহাসের একটা অদ্ভুত কারিগরি। আসল ব্যাপারটা হলো এটাই, আপনি যদি আজকেও ওখানে যান, সঠিক জায়গায় দাঁড়িয়ে হাততালি দেন, সেই পুরনো 450 বছরের ইতিহাস আপনার কানে ফিরে আসবে। মনে হবে যেন সময় থমকে গেছে। এখনো পর্যন্ত কোনো আধুনিক ইঞ্জিনিয়ার এই পুরো মেকানিজমটা হুবহু নকল করতে পারেননি। তাহলে বুঝতেই পারছেন আমাদের দেশের প্রাচীন স্থাপত্যে এমন সব বুদ্ধি লুকানো আছে যা আজও বিজ্ঞানকে টেক্কা দেয়। গোলকোন্ডার এই সুর, এই তালি আজও ফিসফিস করে বলে যায় সেই সব হারিয়ে যাওয়া কারিগরদের কথা। আপনাদের কি মনে হয়, আমাদের পূর্বপুরুষরা কি আমাদের থেকেও বেশি উন্নত ছিলেন ইঞ্জিনিয়ারিংয়ে? কমেন্টে অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, এই রহস্যময় গল্পটা ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন।